আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের অষ্টম পর্বে। আজকে আমরা শিখতে যাচ্ছি স্কেল অ্যানিমেশন। তো কিভাবে একটা অবজেক্টকে স্কেল করার মাধ্যমে অ্যানিমেট করবেন তা এই পর্বতে থাকছে। তো চলুন দেখা যাক। তো আমরা রোটেশন কম্পোজিশন বানিয়েছিলাম, পজিশন কম্পোজিশন বানিয়েছিলাম। সেমভাবে আমরা আরেকটি নিউ কম্পোজিশন তৈরি করে নেব স্কেলের জন্য। স্কেল, ওকে। তো সেম ওয়েতে আমরা সলিড চুজ করব, দেন আমরা শেপ চুজ করব একটা, এবং ধরুন এবার আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করি। একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো আমি। এখন রেক্ট্যাঙ্গেলটাকে কীভাবে ছোট বড় করবেন, তো দ্য কনসেপ্ট ইজ কাইন্ড অফ সিমিলার টু হোয়াট উই ডিড ইন রোটেশন পজিশন, বাট রোটেশনে যেমন আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা খুবই জরুরি ছিল, সেমভাবে আপনার স্কেলেও আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা খুবই জরুরি। তো দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাঙ্কার পয়েন্টটা মিসপ্লেসড আছে। তো আমি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে নিচে নামিয়ে দেই, কন্ট্রোল প্রেস করলে খুব ইজিলি আপনি অ্যাঙ্কার পয়েন্টটাকে পজিশনে স্ন্যাপ করতে পারবেন। দেন আমি যদি এখানে এস ক্লিক করি, তখন আমার শেপ প্রপার্টিসটা ওপেন হয়ে যাবে। আমি স্টপ ওয়াচ আইকনে ক্লিক করার মাধ্যমে ফার্স্ট কি ফ্রেমটা করে নেব। দেন কিছু দূর যাওয়ার পরে আমি শেপটাকে চেঞ্জ করতে পারবো। তো এখন কি করা যায়, যদি আমি শেপটাকে চেঞ্জ করি, তো আমার শেপটা এই ছোট থেকে যে বড় হচ্ছে তা অ্যাঙ্কার পয়েন্টের পজিশনে ছোট থেকে বড় হচ্ছে। তো আমি অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ করার মাধ্যমে আমার স্কেল এফেক্টটাও আমি চেঞ্জ করতে পারি এবং স্কেল পজিশনটাও চেঞ্জ করতে পারি। রাইট নাও স্কেলিংটা হচ্ছে লেফট থেকে রাইটে। তো দ্যাটস হাউ আমরা স্কেল করব। প্রিভিউ করে দেখতে পাচ্ছেন যে স্কেলিংটা হচ্ছে এই লেফট পজিশন থেকে রাইট পজিশনে। তো এই জিনিসটা কখন কাজে লাগে? এই জিনিসটা কাজে লাগবে যখন আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যানিমেট করতে যাবেন। সাপোজ দিস ইজ আ বিল্ডিং, ওকে, লেটস রিফর্ম ইট অ্যাজ আ বিল্ডিং। আমি এটাকে বিল্ডিংয়ের শেপ দিয়ে দিলাম। এখন ধরুন যে বিল্ডিংটা আপনার নিচ থেকে উপরে উঠবে, এবং কন্ট্রোল ডি করে আমি এটার কিছু কপি বানিয়ে নিচ্ছি এবং এটাকে একটু ছোটো করে দেই। দিস ইজ মাই সেকেন্ড বিল্ডিং অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি মাই থার্ড বিল্ডিং। তো এখন তিনটা বিল্ডিং রয়েছে এখানে, সরি, লেটস লক ইট। এখন আমার এখানে তিনটা বিল্ডিং রয়েছে। এই তিনটা বিল্ডিংকে আমি যদি স্কেল করতে চাই, তো ব্যাকগ্রাউন্ড হিসাবে, তো আমি অবশ্যই মিডল পয়েন্ট থেকে এটার স্কেলিংটা শুরু করব না। তো সেক্ষেত্রে জিনিসটা খুবই উইয়ার্ড লাগবে। তো আমি আবার পেন বিহাইন্ড টুলটা সিলেক্ট করে নিচ্ছি এবং আমার অ্যাঙ্কার পজিশনটা আবার মিডলে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এটার স্কেল প্রপার্টিসটা ওপেন করি, সরি, অ্যান্ড স্কেলিংটা যদি মিডল থেকে হয়, তখন দেখতে পাবেন কি, লেটস হাইড দিস টু লেয়ার, তখন দেখতে পাবেন কি যে আপনার এই মিডল যে স্কেলিংটা সেটা হলো ঠিকভাবে হচ্ছে না। তো এইটা ঠিক করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা স্কেলিংয়ের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। আমরা পজিশন মতো অ্যাঙ্কার পয়েন্টটা যদি বসায় নিতে পারি, তো স্কেলিংটা খুবই ইজি হয়ে যায়। তো লেটস জাস্ট ডিলিট অল দ্য কি ফ্রেমস দ্যাট উই হ্যাভ। ডিলিট বাটন প্রেস করব অ্যান্ড দেন সবগুলোকে আমরা শো করে দিই। এখন আমরা যদি চাই তিনটা বিল্ডিংয়ের স্কেলিংটা আমরা একই সাথে করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, শেপ লেয়ারগুলোতে আমরা সিলেক্ট করে নেব, কন্ট্রোল অথবা শিফট প্রেস করার মাধ্যমে, অ্যান্ড দেন প্রত্যেকটার কে একই সাথে স্কেল করার জন্য আপনি একবার শুধুমাত্র এই স্টপ ওয়াচ আইকনটাতে ক্লিক করবেন। তো দেখবেন তিনটারই একসাথে কি ফ্রেম তৈরি হয়ে গেছে, ফার্স্ট কি ফ্রেম। এখন ফার্স্ট কি ফ্রেম যেহেতু তৈরি হয়ে গেছে, আমি প্রত্যেকটারই 0 দিয়ে দিব। 0 একটার দেওয়ার সাথে সাথে সবগুলোর 0 হয়ে গেল। এখন আমি আবার 1-2 সেকেন্ড পিছিয়ে যাব
অ্যান্ড দেন আবার সবগুলোকে একবারে সিলেক্ট করবো, অ্যান্ড দেন এটাকে ধরুন আমি 75% দিতে চাচ্ছি, এটাকে 100% দেব, এটাকে আমি 120% দিলাম। তো আমার 3টা বিল্ডিং দেখা যাচ্ছে কি যে স্কেল হবে, বাট এখানে যে জিনিসটা সমস্যা হচ্ছে যে আমরা যেভাবে শেপটা মর্ফ করেছিলাম সেরকম আর শেপটি নেই। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো যে প্রত্যেকটার পাথ চেঞ্জ করতে হবে। আমি এই লেসনে শুধুমাত্র শেপ স্কেলিং নিয়ে আলোচনা করব। পাথ চেঞ্জ করার জন্য আমার আরেকটি লেসন রয়েছে, সেখানে আমি বিস্তারিত পাথ চেঞ্জিং নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন যে এই 3টা বিল্ডিংয়েরই আপনার স্কেলিংটা নিচ থেকে শুরু হচ্ছে এবং উপরে যে শেষ হচ্ছে। তো এইভাবে আপনি একটা শেপকে অ্যাঙ্কার পয়েন্ট অনুযায়ী স্কেল করতে পারবেন এবং তার স্কেল অ্যানিমেশন করতে পারবেন। তো এই লেসনটি এই পর্যন্তই, এবং নেক্সট লেসনে থাকছে কিভাবে আপনি অপাসিটি চেঞ্জ করবেন একটি অবজেক্টের। তো দেখা হবে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম।